খাতাগুলো রাখতে পারছি না, এখানে বাচ্চাদের হবে রাতে বাচ্চাদের কি হবে খাতা সব রাখতে পারবে। কি করে সময় কতদিন নষ্ট করি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা এবার জানি এবারে এই ঘটনা ঘটছে তারপরে আমরা রিজার্ভেশন লিখে পাঠিয়ে দেব তারপরে যা হয় হবে 5-7 বছর ধরে একই হুমকি একই রকম ভাবে আমরা ট্যাকেলে পড়ছি এরকম ভাবে তারা আগামী দিনে কিন্তু প্রতিবাদ করছেন তাদের বলার মতো কোনো কারণেই তো আমাদেরকে মেরে দিবে যাই করুক আমরা আমাদের মতো আর যা হয় আমরা একসাথে আমরা পঞ্চায়েত আমাদের মতো চালাবো আমরা ওই রকম গুন্ডা মত আমরা আমাদের তো নিজের সংসার আছে সব পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে যাতে করে নামটা খারাপ করা হয় সেই জন্য এই কথা বলছে। কোনো দোকান ঘর নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? না, ওটা আমাদের কোনো ব্যাপার নেই, ওটা ভাটরা অঞ্চলেরই ব্যাপার আর যার জায়গা ওদের ব্যাপার আছে, এটা আমাদের কোনো ব্যাপার কিছু নেই। তাহলে কি আমাদের মিথ্যা অভিযোগ করা হচ্ছে? হ্যাঁ, মিথ্যে অভিযোগ করা হচ্ছে, আপনি প্রশাসনের কাছে জেনে নিতে পারেন যে এটা সঠিক কথা বলছে কি মিথ্যে কথা বলছে। কেন এরকম হঠাৎ করে এরকম বলছে আপনার নামে? সেইটা ওরাই জানে, সেটা তো আমি কি করে বলবো, সেটা আপনি প্রশাসনের কাছে জেনে নিতে পারেন যারা লোকাল। অভিযোগ একটা আসছে যে আপনার লোকজন গিয়ে ওই দোকানঘরটা ভেঙে দেওয়া হয় না, এবং এই দোকানঘরের নিয়ে এমনি একটা দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু ওরা ভেবেছিল যে দুজনকেই তারা নোটিশ আর জায়গা যার ওটা জায়গা তারা নিজেরাই ওটা সিদ্ধান্ত নিয়ে তারাই নিজেরাই ভেঙেছে, সেটা ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার কিছু নেই, যেহেতু ওটা আমাদের পঞ্চায়েতের ব্যাপার না, ওটা ভাটরা পঞ্চায়েতের ব্যাপার, ভাটরা পঞ্চায়েত জানে কী ব্যাপার আছে না আছে, আর যার জায়গা সে জানে। পুরোপুরি মিথ্যে কথা। আপনারা কি দলীয় ব্যাপার বা দলীয় এমএলএ বা এদের কাউকে জানিয়েছেন এই ব্যাপারটা? না, এই ব্যাপারটা এমএলএ সাহেব সবই জানে, ঠিক আছে, সেটা এমএলএ সাহেব বলতে পারবে, ঠিক আছে। এলাকায় বাজার বন্ধ রাখা হয়েছে সেটা ভাটরা পঞ্চায়েতের ওরা ওটা বন্ধ করেছে, খেয়েঘাট বন্ধ করিয়েছে, বাজার বন্ধ করিয়েছে, ওরা জোর জবরদস্তি ওখানকার ওরা যারা আছে ওরা বন্ধ করেছে। সাধারণ মানুষের তো অসুবিধা, প্রচুর অসুবিধা সাধারণ মানুষ অন্য জায়গায় বাজার করতে যাচ্ছে, নানা রকম কথা বলছে। এখানে কোনো টাকা পয়সা চাওয়ার কোনো গল্প আছে? সেটা ওরাই বলতে পারবে, ঠিক আছে, সেটা আমি কি করে বলবো, সেটা যারা ওখানে নেতৃত্ব দিচ্ছে ওরাই বলতে হবে কী ব্যাপার আছে না আছে। মূলত কি ওখানে কি প্রধানের স্বামী কি সব কিছু নেতৃত্ব দেয়? হ্যাঁ, প্রধানের স্বামী ওই নেতৃত্বটা দেয়, ঠিক আছে, যেহেতু ওখানে অশোকদা বহুত দীর্ঘদিনের পুরনো তাকে চাপা হচ্ছে, আমরা যেটুকুন বুঝতে পারছি দূর থেকে, ঠিক আছে, যে তাকে চাপার জন্যই আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। যারা একটা দোকান ভাঙচুর নিয়ে ওরা সূত্রপাত, ওটা হচ্ছে আমরা যেহেতু দোকান ভাঙচুর করছিল জেসিপি দিয়ে, তো যেহেতু আমাদের পঞ্চায়েত আমাদেরকে সেটা এক পক্ষ আমাদেরকে যেটা লিখিত জানিয়েছে, তো সেই জন্যই আমরা সেখানে ভাঙচুর না হয় সেটা প্রতিবাদ করতে গিয়েছিলাম, যে ভাঙচুর করা যাবে না, আমরা বসে সেটা মিটাবো। তো সেই এটা না ওই ভাঙতে পেরে সেই রাগটা আমাদেরকে, আমরা কাল মিছিলে গেছিলাম, মিছিলে ফেরার পথে আমাদেরকে কুলিয়ারঘাটে বেধারক মারধর করে বাপি মল্লিকের টিম, না হচ্ছে ওই পঞ্চায়েত প্রধানের স্বামী প্লাস পার্টির প্রেসিডেন্ট জিবি চিন্তান পঞ্চায়েত, তার সঙ্গে আপনাদের ভাটরা এলাকাটা তার ভাটরা পঞ্চায়েতের হাতে তুলে দিতে হবে, আমরা যার বাড়িতে চুপচাপ বসে থাকি সে পুরোটা পঞ্চায়েতটাকে সে চালাবে, তার এইটাই হচ্ছে মূল বক্তব্য। দলীয় নেতৃত্বকে জানিয়েছেন? দলীয় নেতৃত্বকে জানিয়েছি, দলীয় নেতৃত্বকে জানিয়ে আনার পরেও আমাদেরকে কিছু এখন পর্যন্ত আমরা তার সুরাহা পাচ্ছি না। এমএলএ সাহেবকে জানিয়েছিলাম, আমরা হচ্ছে পার্টির প্রেসিডেন্ট তাকে জানিয়েছিলাম, কালকে রাত 10টার সময় আমরা রাজা সেনকে ফোন করেছি, সে ফোনটাও পাইনি, আমরা ফোনটা রিসিভ করেননি। কালকে কুলিয়াঘাটে ঠিক ঘটনাটা কি ঘটেছিল? কুলিয়াঘাটের ঘটনাটা আমরা যখন গাড়ি মিছিল থেকে ফিরে আসি, হচ্ছে গাড়িটা এর ঘাটে গায়েনপাড়ার ঘাটে ঠিক টার্নিং পয়েন্টে আমার গাড়িটা বন্ধ করে চাবিটা কেড়ে নেয়। ওটা হচ্ছে বাপি মল্লিকেরই টিম ছিল, তো নান্টু ছিল, হচ্ছে বাপন মণ্ডল ছিল, রমেন সরকার ছিল, বিভিন্ন আরও সব ছেলেরা ছিল, দিয়ে ওখানে চাবিটা বন্ধ করে আমার যে ড্রাইভার ছিল তাকেও প্রচণ্ড মারধর করে, আরও ছেলেরা ছিল তাকেও মারধর করে, আমাকে ওখান থেকে মারতে পুলিয়া স্ট্যান্ডে নিয়ে আসে, নিচে পুলিশ ছিল, কত পুলিশও ওখানে আসেনি, তারপরে আইসি থেকে ফোন করার পর পুলিশ এসে আমাকে ওখান থেকে নিয়ে আসে। ওদের বক্তব্যটা কি? ওদের বক্তব্য হচ্ছে আমরা যে দোকানটা ভাঙচুর করতে দিচ্ছি না, যে কোনো জিনিস আমরা প্রতিবাদ করছি, যে কাজ হচ্ছে বেআইনিভাবে কাজ করছে, অনৈতিক কাজে প্রতিবাদ, সেই জন্য আমাদেরকে এরমভাবে মারছে, অথচ আমাকে প্রাণে মারার হুমকি দেয়। হ্যাঁ, আমরা তৃণমূল, আমাদের এইখানে আমরা যেহেতু ওকে কোনো দিচ্ছি না, আমরা আমাদের মতোভাবে চালাবো, সেটা আমরা দলকেও জানিয়ে দিয়েছি, তো সেই
সেটাও করতে দিচ্ছে না, যে আমরা পুরোপুরিভাবে আমরা এখানে আমাদের কথা শুনতে হবে, চলতে হবে, উঠতে হবে, আমাদের কথাই শেষ কথা হবে। দলকে জানালো, দল কি বলেছে? দল এখনো পর্যন্ত কোনো কিছু এখন আর স্টেপ নেয়নি এখনো। খাতাগুলো লাগাতে পারছে না, এখানে বাচ্চাদের দেওয়া হবে। রাতে বাচ্চাদের দেওয়া হবে, খাতা সব লাগাতে পারি দাও। দেখছি করে সময় কতদিন নষ্ট করি। আমরা আমাদের সিদ্ধান্ত আমরা এবার জানি, এই ঘটনা ঘটছে দরকার হলে আমরা রিজার্ভেশন লিখে পাঠিয়ে দেবো, তারপরে যা হয় হবে। 5-7 বছর 10 বছর ধরে একই হুমকি একই রকম ভাবে আমরা ট্যাসেলে পড়ছি। এরকম ভাবে তারা আগামী দিনে কিন্তু প্রতিবাদ করছেন তাদের বলার মতো ক্ষমতা কারণেই তো আমাদেরকে মেরে দিবে। ধরুন যাই করুক, আমরা আমাদের মতো আর যা হয় আমরা একভাবে আমরা সিদ্ধান্ত পঞ্চায়েত আমাদের মতো চালাবো। আমরা ওই রকম গুন্ডা মস্ত আমরাও আমাদেরও তো নিজের সংসার আছে। সব পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে, যাতে করে নামটা খারাপ করা হয়, সেই জন্য এই কথা বলছে। কোনো দোকান ঘর নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? না, ওটা আমাদের কোনো ব্যাপার নেই, ওটা ভাটরা অঞ্চলেরই ব্যাপার। আর যার জায়গা ওদের ব্যাপার আছে, এটা আমাদের কোনো ব্যাপার কিছু নেই। তাহলে কি আমাদের মিথ্যা অভিযোগ করা হচ্ছে? হ্যাঁ, মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আপনি প্রশাসনের কাছে জেনে নিতে পারেন যে এটা সঠিক কথা বলছে কি মিথ্যে কথা বলছে। কেন এরকম হঠাৎ করে এরকম বলছে আপনার নামে? সেইটা ওরাই জানে, সেটা তো আমি কি করে বলবো। সেটা আপনি প্রশাসনের কাছে জেনে নিতে পারেন, যারা লোকাল। অভিযোগ একটা আসছে যে আপনার লোকজন গিয়ে ওই দোকানঘরটা ভেঙে দেওয়া হয় না, এবং এই দোকানঘরের নিয়ে এমনি একটা দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু ওরা ভেবেছিল যে দুজনকেই তারা নোটিশ যার জায়গা, যার ওটা জায়গা, তারা নিজেরাই ওটা সিদ্ধান্ত নিয়ে তারাই নিজেরাই ভেঙেছে। সেটা ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার কিছু নেই, যেহেতু ওটা আমাদের পঞ্চায়েতের ব্যাপার না, ওটা ভাটরা পঞ্চায়েতের ব্যাপার। ভাটরা পঞ্চায়েত জানে কী ব্যাপার আছে না আছে, আর যার জায়গা সে জানে। পুরোপুরি মিথ্যে অভিযোগ। পুরোপুরি মিথ্যে কথা। আপনার কি দলীয় ব্যাপার বা দলীয় এমএলএ বা এদের কাউকে জানিয়েছেন এই ব্যাপারটা? না, এই ব্যাপারটা এমএলএ সাহেব সবই জানে, ঠিক আছে। সেটা এমএলএ সাহেব বলতে পারবে, ঠিক আছে। এলাকায় বাজার বন্ধ রাখা হয়েছে আর কি। সেটা ভাটরা পঞ্চায়েতের ওরা ওটা বন্ধ করেছে, খেয়েঘাট বন্ধ করিয়েছে, বাজার বন্ধ করিয়েছে, ওরা জোর জবরদস্তি ওখানকার ওরা যারা আছে ওরা বন্ধ করেছে। সাধারণ মানুষের তো অসুবিধা। প্রচুর অসুবিধা সাধারণ মানুষ অন্য অন্য জায়গায় বাজার করতে যাচ্ছে, নানা রকম কথা বলছে। এখানে কোনো কোনো টাকা পয়সা চাওয়ার কোনো গল্প আছে? সেটা ওরাই বলতে পারবে, ঠিক আছে। সেটা আমি কি করে বলবো, সেটা যারা ওখানে নেতৃত্ব দিচ্ছে ওরাই বলতে হবে কী ব্যাপার আছে না আছে। মূলত কি ওখানে কি প্রধানের স্বামী কি সব কিছু নেতৃত্ব দেয়? হ্যাঁ, প্রধানের স্বামী ওই নেতৃত্বটা দেয়, ঠিক আছে। যেহেতু ওখানে অশোকদা বহুত দীর্ঘদিনের পুরনো তাকে চাপা হচ্ছে, আমরা যেটুকুন বুঝতে পারছি দূর থেকে, ঠিক আছে, যে তাকে চাপার জন্যই আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে।